নমস্কার। আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব যে মা কালীর ব্যাপার নিয়ে, অর্থাৎ মা কালী আপনার বাড়িতে যদি পূজিত হন তাহলে আপনার সাথে কি কি ঘটতে পারে। দর্শকগণ, এই বিষয়টি একটি বিচারণীয় বিষয়, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই কোনো কোনো দেবী দেবতা পূজিত হন, কিন্তু এর মধ্যে মা কালীর কথা নিয়ে আসা মানে একটা বড় ব্যাপার। কারণ দশ মহাবিদ্যার মধ্যে সর্বপ্রথম বিদ্যা হলেন মা কালী। তাকেই নিয়ে এই পৃথিবীর সংরচনা, বা তিনি হলেন এই পৃথিবীর ব্রহ্মাণ্ডীয় শক্তির অনন্ত ঊর্জা, অর্থাৎ কালী। কালী কথার অর্থ হল কাল যুক্ত স্নি, ইকুয়াল টু কালী, অর্থাৎ যিনি কালকে চালনা করেন তিনি হলেন কালী। কালেরও শক্তি হলেন কালী, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে চলায়মান যে শক্তি, সেই শক্তির এক অনন্ত ঊর্জা হল কালী। আমরা মায়ের ফটোতে যে রূপ দেখি সেটি হলো মায়ের অসুর নিধনকালে এই ভয়ঙ্কর রূপ মা ধারণ করেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। অ্যাকচুয়ালি যদি রূপ আপনি মা কালীর দেখেন তো আপনি অদ্ভুতভাবে বিস্মিত হয়ে যাবেন। এই দুনিয়ার মধ্যে এমন কোনো সুন্দরী মহিলা নেই যে তার রূপের সাথে তার রূপের মিল হতে পারে, অর্থাৎ তিনি হলেন ত্রিপুর সুন্দরী রূপী। এই তিন ভবনের মধ্যে, ত্রিজগতের মধ্যে এত সুন্দর রূপ কারও নেই, মায়ের এত সুন্দরী রূপ। আর মা করুণাময়ী, মমতাময়ী। তার করুণা এবং মমতার কোনো মিল হয় না। এক মনুষ্যরূপী মাও হয়তো এত মমতাময়ী হতে পারবেন না। মা কালী জগতের এই কলিকালের মধ্যে সবচাইতে কম সময়ের মধ্যে দর্শন দিতে পারে এমন দেবী। আপনি যদি 10টা দিন ভক্তিভাবে পুজোও করেন, আপনি অবশ্যম্ভাবী তার কৃপাপাত্র হয়ে দাঁড়াবেন। মায়ের কাছে কিছু দরকার নেই, অনলি ভাব এবং ভক্তি হলো মায়ের আসল পুজো। আপনার যদি ভাব এবং ভক্তি না থাকে, সে পুজো করে কি লাভ? যেখানে আপনি মাকে মা বলবেন না, পিতাকে পিতা বলবেন না, তো সেরকম পূজা করে লাভ কি আছে? এই জগৎ সংসার যিনি চালাচ্ছেন তাকে কি দুটো লাড্ডু দিয়ে বা দুটো বরফির টুকরো দিয়ে মানানো যায়? এটা সম্ভব নয়। কারণ মা কালী এই জগতের চলায়মান ব্রহ্মাণ্ড শক্তির এক অনন্ত ঊর্জা। তো সেই শক্তিকে যদি আপনি করায়ত্ত করতে চান, তাহলে মা বলে ডেকে তাকে আপনার চোখের জল দিয়ে তাকে স্নিগ্ধ করে আপনাকে কাছে করে নিতে হবে, তবেই সেই শক্তি আপনার কাছে এসে দাঁড়াবে। মায়ের করুণা এতই যে জীব জগৎ তার করুণা দ্বারাই পরিচালয়মান। দর্শকগণ, আজ যে ব্যাপারটা নিয়ে আমি আপনাদের জানাতে চাই, যে যদি কোনো মানুষ মা কালীর ভক্তি করে, পুজো করে, তার মন্ত্র জপ করে, তো তার সাথে কি কি হতে পারে। সত্যিকারের পূজারী হন বা মায়ের আরাধনা করেন, তাদের যখন মা কালী সত্যিই সেই জায়গাতে তার কৃপাদৃষ্টি দেন, তো সেই ভক্তের সর্বপ্রথম একটা গুণ পরিলক্ষিত হয়, যে তার রাগ বেড়ে যায়। অর্থাৎ মা কালীর যে গুণ, সেই গুণ তার মধ্যে পরিলক্ষিত হয়। তিনি অনাচার বা কদাচার দেখলে সঙ্গে সঙ্গে কুপিত হন, অর্থাৎ তার মধ্যে এক রাগের উৎপত্তি হয়। যে কোনো খারাপ জিনিসকে
সহ্য তিনি করতে পারবেন না যখন এই শক্তি তার উপর এসে দাঁড়াবে। 2 নম্বর হলো মিথ্যা কথা। যদি আপনি মিথ্যা কথা বলেন তো অবশ্যম্ভাবী তাকে দণ্ড পেতেই হবে। মিথ্যা কথা মা বিলকুলই পছন্দ করেন না। অর্থাৎ আপনি সে সময় যদি আপনি মা কালীর সাধক বা পূজারী হন, মিথ্যা কথা যদি কেউ বলে তার উপর তৎক্ষণাৎ তিনি অ্যাকশন করেন এবং তার সাথে ঝগড়া হতে পারে। 4 নম্বর হলো মা কালী যখন আপনার বাড়ির উপর কৃপা দৃষ্টি করবেন, আপনার বাড়ি থেকে বিভিন্ন সমস্যার সমাধান অটোমেটিক হতে থাকবে। কারণ মা কালী প্রত্যক্ষ দর্শন না দিলেও তার গণেরা মায়ের কাছে আপনার খবর পৌঁছে দেন এবং মা তৎক্ষণাৎ সেই গণদের দ্বারাই আপনার কাজগুলোকে নিয়ন্ত্রণ করেন। কারণ মায়ের যারা গণ আছেন তারাও মায়ের মতোই শক্তিধরী এবং মায়ের মতোই ক্ষমতাপন্ন। তাদের ক্ষমতা কোনো কম নয়, তারাও মায়ের সমান সমান গুণের অধিকারী এবং মায়ের সমান সমান ক্ষমতাশীল। 4 নম্বর হলো আপনার বাড়ি থেকে দারিদ্রতা নামক যে বস্তুটি সেটিও দূর হবে। অর্থাৎ মা হলেন স্বয়ং লক্ষ্মী। তো মা লক্ষ্মীর যেখানে কৃপা দৃষ্টি হবে সেখানে দারিদ্রতা নামের জিনিস থাকতে পারে না। তাই মা কালীর কৃপা যখন হবে আপনার বাড়ি থেকে দারিদ্রতা নামের বস্তুটি হটে যাবে। রোগ ব্যাধি আপনার ধীরে ধীরে দেখবেন যত জটিল রোগী হোক না কেন ধীরে ধীরে তা নিরাময় হচ্ছে। এবং যেসব মানুষরা ওই ভক্তের উপর অত্যাচার করে বা কোন জটিল চক্রান্তের মধ্যে ফেলতে চায়, মা তাদের উপরেও কিন্তু কঠিন ভাবে অ্যাকশন নেয়। কারণ মা তার বাচ্চাদের বুকের মধ্যে আগলে রাখে, কিন্তু সেই বাচ্চাকে আবার যদি কেউ কষ্ট দিতে চায় তখন কি মা ছেড়ে দেবে? তাকে কোনোদিনও ছাড়বে না। তাকে কিন্তু নাজেহাল বানিয়ে ছাড়বে, তাকে তার জীবন থেকে বা তার সামনে থেকে অনেক দূরে মা পাঠিয়ে দেয়। দর্শকগণ, মা কালীর কৃপা দৃষ্টি পাওয়া মাত্র আপনার বাস্তু দোষ, আপনার জন্মকুণ্ডলীর দোষ, প্রতিটি দোষ আপনার থেকে কোষও দূরে চলে যায়। এবং মায়ের সাথে যে 3 কিংবা 4টি শক্তি থাকে তারাও আপনার উপর সাহায্য করতে থাকে এবং আপনার বিভিন্ন কাজে তারাও সহায়ক হয়। দর্শকগণ, এই রূপ এবং গুণ এই দুটিই এই সব তত্ত্বের মধ্যে প্রধান তত্ত্বের একটি বিশেষ কার্যকরী রূপ। মায়ের এই করুণাময়ী রূপ আপনি যদি দেখেন, সচক্ষে যেদিন দেখবেন সেদিন বুঝতে পারবেন যে মা কালী কি। মা কালীর কৃপা দৃষ্টি মাত্র আপনার মধ্যে চৈতন্যতা বোধ হবে, আপনার মধ্যে জ্ঞানের এক বিশেষ প্রকাশ পাবে। আপনারা ভালো করে জানেন যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কোনোদিন স্কুল যাননি, কিন্তু তিনি বেদ, বেদান্ত, গীতা, বিভিন্ন ধরনের ধার্মিক কিতাব বা ধার্মিক বস্তুগুলোর জ্ঞান তার এতই ছিল যে মনে হয় যেন তিনি কোনো এই বিষয়ে বিশেষ কোনো ডিগ্রি করেছেন, কিন্তু তিনি তো স্কুলেই যাননি। কারণ মা কালী এক রূপে মহালক্ষ্মী, এক রূপে মহাসরস্বতী, আবার অন্য রূপে মা চণ্ডী। তিনি ত্রিশক্তির এক সম্বলিত রূপ। তার কাছে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, ধন, ঐশ্বর্য, সুখ, সৌভাগ্য, সমৃদ্ধি কোনো জিনিসের কমি নেই। কারণ এই সব জিনিসগুলোর উৎপত্তি দাতাই হলেন মা কালী। তো দর্শকগণ,
আজ আমি যেভাবে আপনাদের বললাম, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক এবং কমেন্ট অবশ্যই দেবেন। এবং মা কালীর উপর ভরসা রাখুন। যারা মায়ের ভক্ত তারা অতি অবশ্যই মায়ের শ্রদ্ধা, মায়ের কৃপার প্রাপ্ত একদিন হবেনই, এবং এই জন্ম থেকে মুক্তি বা মোক্ষ লাভের উপায়ও আপনারা পাবেন। মা কালীর উপর বিশ্বাস রাখুন এবং মাকে ভালোবাসতে শিখুন। মায়ের পূজা করুন, ভক্তি করুন, আপনার বাড়িতে এনে মাকে প্রতিষ্ঠা করুন। দেখুন মায়ের অশেষ কৃপা আপনি লাভ করবেন। জয় কালী, জয় কালী। ওম ক্রিম কালিকায় নমঃ। জয় তারা, জয় তারা, জয় জয় গুরু।